আজকের এই বিষয়টা আমাকে ন্যাক্কারজনক মনে হয়েছে। একজন মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো যাবে না, স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধাকে জানানো যাবে না, এটা আমাদের লজ্জা, আমাদের মানে জাতীয় অপমান আর কি। জাতি হিসাবে আমাদের লজ্জিত হওয়া উচিত। তার আইডেন্টিটি হচ্ছে মারা যাওয়ার আগ পর্যন্ত, মারা গেলে সে ডেড বডি। তো তাকে তো আমি আর কি তার কোনো দোষ এইভাবে পাই নেই। সুতরাং আমি তার প্রতি শ্রদ্ধার নিবেদন বলেন অথবা বন্ধুত্ব বলেন, যাই বলেন, একজন মৃত নেতার প্রতি একটা ভালোবাসার জায়গা থেকে আর কি আমি আসছিলাম। আমি আসছি আপনার মাহবুব জামান, তো চিনেন আপনারা, ওনার মানে আমি মুক্তিযোদ্ধা, উনিও মুক্তিযোদ্ধা। উনি ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন প্রথম, স্বাধীন বাংলাদেশের প্রথম জিএস ডাকসুর মাহবুব জামান। উনি কালকে ইশারা দিচ্ছে আমরা মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করবো, আমি সেই জন্য আসছি। তো আসার পরে তো কাউকে দেখতেছি না। আপনারা কোনো দলীয়ভাবে আসেন, আপনারা মুক্তিযোদ্ধা হিসেবে আসছেন? আমি ইন্ডিভিজুয়াল আসছি, বাট অ্যাজ এ মানে ফ্রিডম ফাইটার আমার ওই দিক থেকে আমার একটা আকর্ষণ আছেই, অথবা আমার একটা ইন্টারেস্ট বলেন, যাই বলেন, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদনের একটা বিষয় আছে। হ্যাঁ, বাট দলীয় কোনো নাই আমার কাছে যে অমুক দল অমুক তমুক দল। আমরা দলীয়ভাবে আসলে তো আমার দলের নেতারা আসতো, আমরা একসঙ্গে ওইগুলো আসিনি, আমি একই আসছি। আজকের এই বিষয়টা আমাকে ন্যাক্কারজনক মনে হয়েছে। একজন মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানো যাবে না, স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধাকে জানানো যাবে না, এইটা আমি মানে নিতে পারি না। এটা আমার পক্ষে মেনে নেওয়া খুবই অসম্ভব। আমি ভাবলাম যে পুলিশ বোধহয় ঢুকতেই দিবে না, মানে হতাশা এই পর্যায়ে ছিল যে পুলিশও ঢুকতেই দিবে না। বাট যেহেতু আমি ফ্রিডম ফাইটার এবং এই পুলিশের সঙ্গে আমি ছাত্রজন বহু যুদ্ধ করছি, বহুত গ্রেনেড আমি ছুঁড়ে মারছি ওদের দিকে, সুতরাং পুলিশ আমি ভয় করি না। হ্যাঁ, আমার গায়ের শক্তি কম থাকতে পারে, মনে জোর আছে, সেই পুলিশের কাজ দিয়ে আসছে, ওরা কিছু বলে নাই। হ্যাঁ, ওরাও তো হতাশ, আমার মানে আমরা না, ওরা তো মানুষ, ওরা তো অমানুষ না। ওরা তো জানে যে একটা নিরীহ লোককে অত্যাচার করতে, ওরা জানে শুনেই করে, ওদের কোনোই দোষ নাই, ওরা তো উপর মহলে আদেশ পালন করতেছে। ওরা তো এসপি বা ওর উপরে আইজি বলে দিচ্ছে যে এখানে লোকজন না ঢুকতে পারে, এই অথবা নেতাদের আটকে রাখছে। আমি জানি না কী হয়েছে, আমি এইমাত্র ঢুকছি কেবল। তা আমি আসলে কি ঘটনা ঘটছে এটা পরে জানতে পারবো। হ্যাঁ, অবশ্যই আশাহত হয়েছি, অবশ্যই, কারণ একজন মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব না, আমাদের কর্তব্য। আপনারা সবাই জানেন যে মতিউর চৌধুরীকে গার্ড অব অনার দেয় নাই, তার কবরের জায়গাও দেয় নাই, এটা তো ঠিক না। এটা আমার চেয়ে আপনারা ভালো বিশ্লেষণ করতে পারবেন এটা উচিত হয়েছে কি না, তাই না? আপনারা বলতে পারবেন যে এটা কি ঠিক হয়েছে করা, এতে করে আমার দেশটা কোথায় যাচ্ছে? আমরা তো দেশে বাস করি, তাই না? এটা তো দেশ, এইটিকে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। আমরা কি আফ্রিকার চেয়ে খারাপ হয়ে যাব? তাই তো হচ্ছে, আফ্রিকানরা এত খারাপ না। আমাদের দেশের চেয়ে খারাপ দেশ পৃথিবীতে আর নাই, নট এ সিঙ্গেল ওয়ান। পাকিস্তানে তো বাদ দেন, ওটা তো কোনো দেশই না। তারপরে বাংলাদেশের চেয়ে খারাপ দেশ আর নাই। খারাপ দেশ মানে কি? বাংলাদেশে খারাপ না, বাংলাদেশ হচ্ছে যারা পরিচালনা করে এই যে গোষ্ঠী, এই গোষ্ঠী পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট গোষ্ঠী এখন শাসন করতেছে। এইটা আমার কনক্লুশন আর কি। ওইরকম কিছু স্থিতি নাই। তার সঙ্গে কথাবার্তা হয়েছে, আমরা 69-এর মুভমেন্টের সময় মিটিং টিটিং করছি, তার সঙ্গে দেখা গেছে, কথা হয়েছে, মিটিং ওইভাবে ব্যক্তিগত পর্যায়ে। আর আমি পড়তাম অন্যখানে, উনি পড়তেন এখানে, আলাদা ইনস্টিটিউশন, সুতরাং আমাদের মিটিং হতো ওইভাবে ব্যক্তিগত সম্পর্ক গড়ে। আর আমি করতাম ছাত্র ইউনিয়ন, উনি করতেন ছাত্রলীগ, সে কারণেও ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠার সুযোগ হয় না। এটা আমাদের লজ্জা, আমাদের মানে জাতীয় অপমান আর কি। জাতি হিসাবে আমাদের লজ্জিত হওয়া উচিত। এটা আমাদের অপমান, আমাদের লজ্জা। মানুষ হিসাবে আমি লজ্জিত, একজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা সমাজে পারলাম না, এটা আমাদের কি বলবো, আমি তো বলছি আপনার লজ্জা প্লাস আমি অপমানিত বোধ করছি। অ্যাজ এ মানে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি খুবই অপমানিত বোধ করছি। দেশটা আমরা স্বাধীন করছি, আমি মুক্তিযুদ্ধ করছি, উনিও মুক্তিযুদ্ধ করছেন। এই যুদ্ধ না করলে আপনার তো এই বয়সে কেউই নাই, এরা আমার মনে একজনও নাই মুক্তিযোদ্ধা, থাকার কথা না আর কি। সুতরাং আমি অ্যাজ এ ফ্রিডম ফাইটার তাকে সম্মান জানাতে আসছি। না, এসে দেখলাম যে এটা ফাঁকা, এটা দিলে এই সরকার কি পতন হয়ে যাবে? আজকে যদি এখানে তাকে প্রদান দেওয়া হইতো, তো গভর্নমেন্ট কি চলে যেত? কিছুই হইতো না।
কিছু হইতো না, বরং তাদের আরও তা এক মন্ত্রী এসে যদি বলতো তার সম্পর্কে, লোকে আরও ভালো মনে করতো, গ্রহণযোগ্যতা পাইতো। শত্রুতায় কী হয়, শত্রুতা বাড়ে। আর একজন মৃত ব্যক্তি, তার সঙ্গে আমার কী শত্রুতা? সে তো আর পৃথিবীতে এক্সিস্ট করতেছে না। সেই হিসেবে তো আচ্ছা ধরেন ফ্রিডমের না, তাই না? একজন বর্ষিয়ান নেতা, তার বয়স 82 বছর হয়েছিল, সে মারা গেছে, তাকে সম্মান জানান আমার ইচ্ছা হয়েছে, আমি তো জানতেই পারি। আপনি তো আমাকে বাধা দিতে পারেন না। সরকার বাধা দিতে পারে? শহীদ মিনার কি সরকারের? হ্যাঁ, এই শহীদ মিনার ছাত্রদের রক্তে এই শহীদ মিনার গড়া, এই বিএনপি বা আওয়ামী লীগের না, এটা তার আগেই হয়েছে। এটা তো যদি তারা মনে করে, যে গভর্নমেন্টই যাক, তারা যদি মনে করে আমার সম্পত্তি, আমার সব, আমরা আছি, আমরা ছাড়া কেউ নাই, এটা চিরস্থায়ী না। এটা তো অনেক এরকম ভাবছে, আপনারা জানেনই। এই ভাবাটা এক নিতান্তই ভুল। কাল কী হবে কেউ জানে না, পরশুদিন কী হবে কে জানে, আজকেই বিকেলে কী হবে আপনি জানেন?